This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় আক্রান্ত খগেন শঙ্কর, ত্রিপুরায় তৃণমূলের দপ্তরে হামলা। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, আগরতলায় তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা, কনভয়ের গাড়ি নিয়ে বচসা, কনভয়ের গাড়ি কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে এবং সেই ছবি আরো একবার আপনাদের দেখাবো। এই মুহূর্তে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল তারা বসে রয়েছেন পথে, সেই ছবি দেখছেন আপনারা। আর আমরা এখানে এলে আমাদের গাড়িকে তাড়িয়ে দেওয়া হয়, প্রিপেড ট্যাক্সির বুথকে বলে দেওয়া হয় ট্যাক্সি না দিতে, পুলিশ ওয়েট করতে বলেছেন, ওয়েট করছি। যে বাধ্যতামূলক পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গাড়িগুলোকে তাড়িয়ে দেওয়া হলো, গাড়িগুলোকে ভয় দেখানো হলো, গাড়িগুলোকে হুমকি দেওয়া হলো, চারপাশের কাউকে গাড়ি বা অটো দিতে দেওয়া হচ্ছে না। এবার আমাদের কাছে একটি গাড়ি আছে, 3টি গাড়িকে হুমকি দিয়ে ফেরত পাঠানো হয়েছে। 4টে গাড়ি এসেছিল, তার 3টেকে বার করে দেওয়া হয়েছে, তারা ঢুকতেও পারছে না। একটা গাড়ি এবার যদি আমাদেরকে একবার মানে 2টো ট্রিপও করে, সেটা এখন পুলিশ বলছে না, একবারে দিতে হবে। আমরাও ঠিক করে নিয়েছি, ব্যাগ একটা গাড়িতে দিয়ে দেবো, হাঁটতে শুরু করব, তারপর পুলিশ গাড়ি এসে গেছে, তাদেরকে সরিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার বলছে একটা গাড়ি আছে, সে ট্রিপ করতে পারবে না, যেতে হবে সব একসঙ্গে। তা একসঙ্গে এতজন আমরা যাবো কি করে? আমরা হাঁটবো রাস্তায়। এবার বাকি পুলিশের দায়িত্ব, যদি এখানে বাকি কেউ মারধর করে তারপর দেখা যাবে, পুলিশ বুঝবে। আমরা যখন ত্রিপুরাতে বিগত বিধানসভার নির্বাচনে কাজ করতে আসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, এটা ভুলবেন না যে একটা মানুষ আমাদেরকে দফতর দিতে চাইছিল না, আমাদের অফিস ছিল না 2 বছর। এই ধরনের সন্ত্রাস বিজেপি করেছিল। It took us 2 years to get an office space. কিন্তু আমরা অফিস খুলেছি, আজ পর্যন্ত আমাদের অফিস ত্রিপুরাতে রয়েছে, আগরতলার বুকে রয়েছে। অ্যান্ড উই আর শকড যে একটা গণতান্ত্রিক দেশে এইভাবে একটা দলের অফিসকে ভাঙচুর করেছে। আমরা হেঁটে যাই আর যেভাবেই যাই, আমরা আমাদের ত্রিপুরার বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নবেন্দু বাবু, আমরা জানি যে বাংলা থেকে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল তারা গিয়ে পৌঁছেছে আগরতলায় এবং তাদের গাড়ি নাকি সরিয়ে নেওয়া হয়েছে, হুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে এবং একটি গাড়িতেই বলা হয়েছে সবাইকে যেতে, তারা পথে বসে রয়েছেন। কি ঘটনা ঠিক ঘটেছে, আপনার কাছে কোনো ইনফরমেশন? ভালো তো, এক গাড়িতে যদি যাওয়া যায় কি অসুবিধা তাতে? একটা গাড়িতে যদি যাওয়া যায় তাহলে এতগুলি গাড়ি নেওয়ার কি আছে? এত বিলাসিতা দেখাও ত্রিপুরাতে এসে, মানে এটা কি গরু চুরির পয়সা, কয়লা চুরির পয়সা, এগুলি এখানে দেখাতে হবে না? ত্রিপুরাতে তৃণমূল নেই, তৃণমূলের মূলও যাবে না, কারণ অনুপ্রবেশকারী নেই এখানে। সরকার, এখানে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, সেই সরকার যে অনুপ্রবেশকারীদের প্রাধান্য দেয় না, ওদেরকে সুরক্ষা কবচ দিতে চায় না। তো এখানে তৃণমূলের প্রয়োজন নেই, ত্রিপুরার মানুষও চায় না। ত্রিপুরাতে তৃণমূলের অফিস হয়েছে, ভাড়া করা অফিস, এই অফিসটাতে কেউ যায় না, প্রাইভেট সিকিউরিটি গার্ড আছে কয়েকটা। এইখানে এই সমস্ত নাটক করার কি প্রয়োজন আছে? নাটক এখন করছেন কুণাল বাবু, নিজেই তো নাটক করছেন, সিনেমা করছেন। গণতন্ত্রের আমাদের সমতা না, গণতন্ত্রের যে নমুনা না পশ্চিমবাংলায় নিয়মিত ছবি দেখানো হচ্ছে, সংসদকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে। গণতন্ত্রের কথা নির্লজ্জ, কিছুদিন বাদে বাদে জেল খাটে এরা। যে সময় ওরা বলে মমতা নাকি বড় চোর, এইগুলি সব বর্বর। বেশ, অনেক ধন্যবাদ আমাদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য।